বাংলাদেশের শীর্ষ ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে একটা হচ্ছে কি কেন কিভাবে। এইটার ক্রিয়েটর যে কে আমরা কেউই জানতাম না। আমাদের মনে প্রশ্ন ছিল যে কি কেন এবং কিভাবে এই ভদ্রলোক ধীরে ধীরে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার পৌঁছায় গেলেন। তো হঠাৎ করে একদিন মেসেজ পেলাম যে ভাই আমি এই চ্যানেলের ওনার, আমার একটা পিসি দরকার। আমার এক্সিস্টিং যে সেট আপ রয়েছে সেটা দিয়ে এডিট করতে নাকি দিন মাস বছর পার হয়ে যাচ্ছে। তো আমরা চিন্তা করলাম যে ওকে ফাইন, চলে আসেন, আমরা বানাই ফেলি আপনার জন্য একটা পিসি, যেটার প্রাইমারি পারপাস হচ্ছে মেইনলি কন্টেন্ট এডিট করা। আমি হাসান আকাশ। আমি কি কেন কিভাবে ইউটিউব চ্যানেলের ওনার। 2017 সালে আমি কি কেন কিভাবে ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম। আমি বেসিক্যালি 2011-12 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাইছি, কিন্তু ওই সময় আসলে আমার ভালো কনফিগারেশনের পিসি ছিল না। তখন আমি স্যামসাং এর একটা নোটবুক ইউজ করতাম, আর আমার কাছে ক্যামেরা বলতে তখন ছিল ক্যাননের একটা পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা। সো তখন আমি যেটা মনে করছি যে এই কনফিগারেশন দিয়ে আসলে কিছুই করা পসিবল না, বা এটা দিয়ে আসলে কোনো ধরনের প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েশনে যাওয়া পসিবল না। তো পরবর্তীতে একটা সময় প্রায় 5-6 বছর কেটে গেছে, কিন্তু আমি ভাবতেছিলাম যে আমি যদি এরকম এক্সকিউজ দিতে থাকি তাইলে হয়তো কখনোই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করা পসিবল হবে না। আকাশ ভাইয়ের আগের পিসিটার মধ্যে ছিল 3600 আর 1660 Ti। এ দ্বারা আরও একবার প্রমাণ হয় যে আসলে হার্ডওয়্যারের জন্য আপনি কোনো বটলনেকের শিকার হচ্ছেন না। আপনার সাকসেসের সাথে আপনার বটলনেকের মেইন জায়গাটা হচ্ছে আপনি নিজে, আপনার এফোর্ট। প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করেছি ইন্টেল কোর i7 13700, 16 কোর 24 থ্রেড। কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে যারা মোটামুটি প্রোডাক্টিভ কাজে ইনভলভড, যাদের অনেক বেশি বাজেট নাই, আই মিন কমন, আবার i9 লেভেলের খরচ যারা করতে চাচ্ছেন না বা একটা ভ্যালু ফর মানি খোঁজেন, তাদের জন্য 13700 কাইন্ড অফ এ সুইট স্পট। এই জন্য আর কি এইটা চয়েস করা আকাশ ভাইয়ের জন্য। 13700 এর সাথে মাদারবোর্ড হিসেবে পেয়ার করা হয়েছে ASUS TUF B760 প্লাস ওয়াইফাই বোর্ডটা। যেহেতু এটা একটা লক প্রসেসর অর্থাৎ কে সিরিজের না, দ্যাটস ওয়াই 760 বোর্ড শুড বি গুড এনাফ ফর দিস বিল্ড। থার্টিন জেনের সিস্টেমগুলো আসলে এই মুহূর্তে কন্ট্যাক্ট ফ্রেম কারেক্টর ছাড়া ব্যবহার করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই কারণে আমরা ব্যবহার করেছি থার্মাল রাইটের একটা কন্ট্যাক্ট ফ্রেম কারেক্টর। কারণ আমরা 13 জেনে অনেককেই দেখেছি ডিফল্ট যে ব্র্যাকেটটা দেয়া থাকে তাতে তাদের কুলারের কোল্ড প্লেটটা প্রপারলি কন্ট্যাক্ট করছে না। দ্যাটস ওয়াই অনেকেই কন্ট্যাক্ট ফ্রেম ইউজ করে অনেক বেটার আউটপুট পাচ্ছেন। সেফ সাইডে থাকার জন্য আমরাও একটা থার্মাল রাইটের কন্ট্যাক্ট ফ্রেম কারেক্টর ব্যবহার করেছি। এইটা ব্যবহার করার পরে পাওয়ার লিমিট অফ করা অবস্থায় 253 ওয়াটেও আমরা কিন্তু ম্যাক্সিমাম 78 ডিগ্রি মতো টেম্পারেচার পেয়েছি, হুইচ ইজ 13700 এর জন্য প্রিটি গুড। মেমোরি হিসেবে এই সিস্টেমে রয়েছে G-Skill Trident Z5 এর 16GB দুইটা কিট, অর্থাৎ টোটাল 32GB। এখানে আকাশ ভাই পরবর্তীতে আরও 16 32GB অ্যাড করে টোটাল 64GB করে নিতে পারবেন। আপাতত আমরা 16 32তেই সেটেল করেছি। আমার নতুন পিসি বিল্ডের আর একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে যে আমার একটু বেশি স্টোরেজ দরকার। কারণ আমার অলরেডি আগের পিসিতে 10 টিবির মতো স্টোরেজ ফুল, এবং আমার প্রায় 500-র উপরে এপিসোড আছে। সব এপিসোডগুলো আসলে দেখা যাচ্ছে যে নতুন এপিসোডগুলো আমি পোর্টেবল হার্ড ড্রাইভে সেভ করে রাখতেছিলাম। তো নতুন পিসিতে আসলে একটু বেশি স্টোরেজের দরকার ছিল, তো এই জন্যই আসলে এই পিসিতে 16 টিবি স্টোরেজ নেওয়া হয়েছে। আর এখন দুইটা পিসি মিলে প্রায় 26 টিবির মতো, কিন্তু মনে হয় না এটা দিয়েও খুব বেশি দিন যাবে, হয়তো খুব শীঘ্রই আবার এটাও আপগ্রেড করতে হবে। সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করেছি স্যামসাং 980 প্রো 500GBর একটা ড্রাইভ, যেটা Gen 4। এরপরে রিয়েল টাইম এডিটিং হবে যে প্রজেক্টগুলো, সেগুলোর জন্য আমরা ব্যবহার করেছি বিউনটেক NX 500 1TB একটা ড্রাইভ। এ বাদে ডেটা স্টোরেজ জন্য আমরা WD পার্পলের দুইটা 8TBর অর্থাৎ টোটাল 16GBর হার্ড ড্রাইভ ব্যবহার করেছি।
কেস আমরা ব্যবহার করেছি ডিপকুলের CH510 ডিজিটাল মেশ যে কেসটা রয়েছে এইটা, যদিও আমাদের পছন্দ ছিল CH510 নন ডিজিটালটা, কিন্তু ওইটা ওই মুহূর্তে স্টকে ছিল না। ডিপকুলের এই কেসগুলো বাংলাদেশে অফিসিয়ালি ইম্পোর্ট করে CSI, তো CSI এর স্টক বলেন বা অন্য কোনো রিটেল কোনো জায়গায় আমরা এই কেসটা খুঁজে না পাওয়ায় ডিজিটালটা আমাদেরকে নিতে হয়েছে। ইভেন আকাশ ভাইয়েরও নন ডিজিটালটাই বেশি পছন্দ ছিল। যাই হোক, ডিজিটাল খারাপ না, একটা ডিসপ্লে রয়েছে, কিন্তু এই ডিসপ্লেটার মধ্যে আহামরি স্পেশাল কিছু রয়েছে এমনও না। ফুল সিস্টেমটাকে পাওয়ার দিচ্ছে অ্যান্টেক হাই কারেন্ট গেমার অর্থাৎ HCG সিরিজের 850 ওয়াটের গোল্ড PSU। যারা কয়েক লাখ টাকা খরচ করবেন তাদের বিল্ডের পেছনে, তাদের অ্যাটলিস্ট একটা গোল্ড সার্টিফাইড PSU থাকা উচিত, কারণ মাথায় রাখতে হবে যে ফুল সিস্টেমটা কিন্তু পাওয়ার দিচ্ছে এই একটা বক্স থেকে, অর্থাৎ AC টু DC যে কনভার্সনটা সেটা এখানে হচ্ছে। প্রত্যেকটা কম্পোনেন্টের লাইফ কাইন্ড অফ ডিপেন্ড করতেছে এর উপরে। যদি এইটা কোনো কারণে ফিউজ করে যায় তাহলে এর সাথে আরও অনেক কিছু উড়ে যেতে পারে। অ্যান্টেককে বলতে পারেন বাংলাদেশে মোটামুটি বেশ আন্ডাররেটেড একটা কোম্পানি, বিকজ মেলা বছর ধরে একটা সলিড পারফরমেন্স দিয়ে যাওয়ার পরেও কেন জানি না ওই পরিমাণ আলোচনা অ্যান্টেককে নিয়ে কখনো হয় না, যদিও তাদের সেলস ভলিউম বেশ ভালো। এখানে কিছুটা হয়তো প্রমোশনের ঘাটতি থাকতে পারে। কুলার হিসেবে আমরা ব্যবহার করেছি কুখ্যাত বিখ্যাত লিয়ান লির গ্যালাহাডের 360mm এর কুলার। এই কুলারটা নিয়ে কিছু কাহিনী বলা ভালো। লিয়ান লি গ্যালাহাড বাজারে ইন্ট্রোডিউস করার পরে ইন্টারন্যাশনাল প্রথম যে লটটা ছিল সেখানে কিছু কুলারের পাম্পে কিছু ইস্যু হয় এবং সেগুলো লিয়ান লি রিপ্লেস করে দেয়। লিয়ান লি আসলে কেস, কুলার, ফ্যান এই সব দিক থেকেই খুবই পপুলার একটা ব্র্যান্ড, এবং এই জন্য অবশ্যই তাদের যে মেধা রয়েছে এবং তাদের যে পপুলার প্রোডাক্ট সিরিজ রয়েছে সেজন্য তারা একটা ক্রেডিট ডিজার্ভ করে। কিন্তু এই গ্যালাহাডের এই কাহিনীটাকে বলতে পারেন তাদের ফুল যে হিস্ট্রি আছে কোম্পানির তার মধ্যে একটা বিশাল ডেন, যদিও সেই কয়টা ইউনিট কিন্তু তারা ঠিকই রিপ্লেস করে দিয়েছে, এবং এরপরের যে জেনারেশনগুলো আমরা দেখেছি সেখানে আমরা এই ধরনের কোনো প্রবলেমের রিপোর্ট আর কোথাও দেখতে পাইনি। যদিও কিছুদিন আগে যখন এইটা ইন্টারন্যাশনাল ফোরাম স্পেশালি রেডিটে কথাবার্তা শুরু হয় এই ফার্স্ট জেনের এই লটটা নিয়ে, তখন বাংলাদেশেও কেউ কেউ বিভিন্ন আইডি থেকে এই জিনিসগুলো নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালিয়েছেন, কিন্তু যখন আমরা তাদের কাছে ইনভয়েস চেয়েছিলাম যে আপনার এই জিনিসটা যে 3বার 4বার নাকি আপনার রিপ্লেস করা লাগছে, এরকম কোনো ইনভয়েস আপনি দিতে পারেন কিনা বা কিছু, পরে ওই পোস্টগুলো রীতিমতো আমাদের ফেসবুক গ্রুপ থেকে উধাও হয়ে যায় এবং তাদের কোনো ট্রেস আমরা আর পরে পাইনি। বর্তমানে বলতে গেলে লিয়ান লি গ্যালাহাড কুলারগুলো বাংলাদেশের জাতীয় কুলারে পরিণত হয়েছে। 240 বলেন, 360 বলেন, প্রাইস টু পারফরমেন্স ভেরি গুড, প্রচুর সুনাম আমরা শুনেছি। আপনারা অনেকেই আশা করি এই কুলারগুলো ব্যবহার করছেন। আপনাদের কারোর সাথে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপগুলোতে জানাবেন। আমরা দেখার চেষ্টা করব যে আসলেই এটা সামনে আর রেকমেন্ড করা যায় নাকি এটা রেকমেন্ডেশন বন্ধ করে দেওয়া উচিত। ডিপকুল CH510 এর সাথে মাত্র একটা নন-RGB ফ্যান আসে, তাও এক্সস্টে। এজন্য আমরা এক্সট্রা 2 সেট ফ্যান কিনে নেই। ডিপকুল CF120 2টা সেট আমরা কিনে নেই আলাদা। এর মধ্যে 2টা ফ্রন্টে ইনস্টল করা হয়েছে, যেহেতু এটা ডিজিটাল কেসটার উপরে কোনো ভেন্টস নাই এজন্য 3টার বদলে 2টা, আর PSU শাউডের উপরে 2টা আর পেছনে এক্সস্টে আরেকটা, আর উপরে তো কুলারের রেডিয়েটরের সাথে 3টা ARGB ফ্যান রয়েছেই। ডিপকুলের এই ফ্যানগুলো বেশ সুন্দর, মানে বিশেষ করে একটু ভালো ব্র্যান্ডের ফ্যান কিনতে গেলে তো দেখা যায় 3-4 হাজার টাকা নেমে যায়, কিন্তু সেই অনুযায়ী দাম অনুযায়ী ডিপকুল ফ্যানগুলো ভালোই বানাচ্ছে, দেখতে শুনতে মোটামুটি স্ট্যান্ডার্ড, এবং যাদের বাজেট একদম ফ্ল্যাগশিপ লেভেলের না তারা হয়তো এই টাইপের ফ্যানগুলো ইউজ করতে পারেন। এগুলোও CSI ইম্পোর্ট করে থাকে, বলতে পারেন ডিপকুল এবং CSI বাংলাদেশে তাদের বিজনেস মোটামুটি ভালোই জমাই ফেলছে। আসলে ডিপকুল, মন্টেক এই টাইপের কোম্পানিগুলো বাংলাদেশে যতই আসতেছে কম দামের মধ্যে আমরা কিন্তু বেটার বেটার কেস, কুলার, ফ্যান সবই দেখতেছি। ফ্রন্টের 2টা, PSUর 2টা, টোটাল 4টা ফ্যান হচ্ছে ইনটেক, আর উপরে রেডিয়েটরের সাথে 3টে এক্সস্ট আর পেছনে একটা এক্সস্ট, অর্থাৎ 4টা ইনটেক, 4টা এক্সস্ট, একটা নিউট্রাল এয়ার ফ্লো এই কেসটার মধ্যে বিদ্যমান। অবশ্যই একটু পজিটিভ বা একটু নেগেটিভ এয়ার প্রেশার ভেতরে হলে পরে যে খুব বেশি অসুবিধা এমনও কিন্তু না, যা আছে ভালোই। তবে অধিকাংশ ক্ষেত্রে নিউট্রাল এয়ার প্রেশার মেনটেন করার সুযোগ থাকলে সেটা করাই কমন এবং বেটার বলেই মনে হয়।
আগের পিসিটাতে এক্সপোর্ট হইতে প্রায় 20-25 মিনিট বা আধা ঘন্টা সময় লাগতো। নতুন পিসিটা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে সেই কাজটা প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে। নতুন এই সেটআপটা নিয়ে আমি আসলে পুরাটাই স্যাটিসফাইড। জিপিইউ হিসেবে আমরা ব্যবহার করেছি হালের ক্রেজ ইন্টেল আর্ক A770 লিমিটেড এডিশন, ফাউন্ডার এডিশনের কার্ডটা। 16 জিবির এই কার্ডটা তার জন্য পারফেক্ট বলা যায়, কারণ ইন্টেলের কার্ডগুলোতেও ব্যবহার করা হয়েছে এনভিডিয়ার এনভেঙ্কের মতোই কিউএসভি অর্থাৎ কুইক সিঙ্ক ভিডিও এনকোডার। এর কারণে ভিডিও এডিটিং এর সময় আমরা ওপেনসিএল দিয়ে হার্ডওয়্যার এক্সিলারেশনটা ব্যবহার করতে পারি। যদিও ভিডিওটা শেষ করতে আমাদের বেশ কিছুদিন সময় লেগে গিয়েছে, কিন্তু আকাশ ভাই অলরেডি এই পিসিটা মাস 3 ব্যবহার করছেন। যতদূর শুনেছি তার ভিডিও নাকি এখন 2-3 মিনিট এক্সপোর্ট হয়ে যায়। বিশেষ করে যেহেতু এটা 13700 ইন্টেল সিপিউর সাথে একটা ইন্টেল জিপিউ A770 কে পেয়ার করা হয়েছে, সেহেতু সে হাইপার এনকোডিং এর সুবিধাটাও পাচ্ছে। অর্থাৎ এই সেম জিপিউটা যদি আমরা একটা এমডি প্রসেসরের সাথে পেয়ার করতাম, তাহলে হয়তো আমরা আরও এর থেকে 10% লেস পারফরমেন্স পেতাম। ভিডিও এডিটিং এর জন্য ফোকাসড পিসি হিসেবে এইটা প্রিটি ডিসেন্ট। বিশেষ করে এডিটিং ওয়ার্কফ্লোতে হেল্প পাওয়ার জন্য তাকে আমরা এই সিস্টেমের সাথে 3টা স্যামসাংয়ের 27 ইঞ্চ আইপিএস মনিটর ম্যানেজ করে দিই। আসলে যারা প্রোডাক্টিভ কাজ করেন তারা অনেকেই জানেন যে মাল্টি মনিটরে কাজ করা অনেক বেশি সুবিধা, পার্টিকুলারলি এডিটরদের জন্য। একটার ভেতরে থাকে সোর্স, একটার ভেতরে থাকে টাইমলাইন, একটা থাকে প্রিভিউ, একটা থাকে কালার গ্রেডিং এর পেন্স। মানে যত বেশি মনিটর তত বেশি সুবিধা বলতে পারে। অল ইন অল আমার এক্সপেকটেশন থাকবে যে আকাশ ভাই তার চ্যানেল অর্থাৎ কি কেন কিভাবেতে এখন থেকে আরো বেশি বেশি ভিডিও দিবেন, মাঝে মধ্যেই আমাদের মতো নিখোঁজ হয়ে যাবেন না। এই বিল্ডের সবগুলো কম্পোনেন্ট আমরা পারচেস করেছি ইলেকট্রোসফট বিডি থেকে। শপ নাম্বার 102, 103 এবং 143 এবং 44, অর্থাৎ মাল্টিপ্ল্যান সেন্টারের একদম প্রথম তলার নিচতলার প্রথম দিকের দুইটা শপ নিয়ে ইলেকট্রোসফট বিডি। ইলেকট্রোসফট বিডিকে আরেকবার ধন্যবাদ দিতে হয়, কারণ 3 লাখ টাকার মধ্যে এরকম 3টা 27 ইঞ্চ মনিটর, 1370 A770, তারপরে অলমোস্ট 17 টেরাবাইট স্টোরেজ সহ এরকম একটা সিস্টেম বিল্ড করার জন্য তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট দিয়েছে। অসংখ্য ধন্যবাদ ইলেকট্রোসফট বিডি। যদিও আপনাদের ওয়েবসাইট electrosoft.com.bd আরেকটু ফাস্ট হতে পারে এবং ইনভেন্টরি আরেকটু বেটার হতে পারে, একটা ছোটোখাটো ফিডব্যাক দিয়ে রাখলাম। যাই হোক, আরেকবার ধন্যবাদ তাদেরকে। দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো পিসি বিল্ড নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, সুখবর বলতে পারেন। সিএসআই অর্থাৎ কম্পিউটার সলিউশনস আইএনসির সাথে আর ডিপকুলের সাথে কোলাবোরেশন করে পিসি বিল্ডার বাংলাদেশের ফেসবুক গ্রুপগুলোতে আমরা রিসেন্টলি একটা গিভওয়ে আয়োজন করতে যাচ্ছি। পুরস্কার হিসেবে থাকছে প্রথম পুরস্কার ডিপকুলের এই CH510 ডিজিটাল কেসটা, সাথে আরও কিছু গিফটস থাকার কথা রয়েছে। রুলসগুলো খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।